কেমন হয়েছে তরকারি? সেই স্বাদ। এই জন্য তো খাচ্ছে। সোনামা কিন্তু 2 পিস খেয়ে ফেলেছে। আয় টি 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 আয় আয়। এই সকালে খেপের দিয়ে বাইর করে দিছি, এখন দুপুরের পরাই সময় হয়ে গেছে, তো এই জন্য খেপের দিলাম, মুরগিগুলা খাক। আর রান্না করব, রান্না করার জন্য ওই যে এখান দিয়ে এই গাছ দিয়ে কাঁচা মরিচ সব বাড়তি হয়ে গেছে, আজকে এই মরিচ তুলে রান্না করব। শুধু ওই যে সাদা মরিচগুলো তুলে রান্না করে খাওয়া হয়, এইগুলো তো দেখাইও না। তো তো কালকে সোনামা কয়েকটা তুলছিল, ওইগুলো দিয়ে সকালে বৃষ্টি যে নামলো, ভর্তা ভাত রান্না করে খাচ্ছিলাম। ও এসে মরিচগুলো তুলে থেকে থেকে সময় মতো। তো বন্ধুরা, আজকে রান্না করব, এই যে এখানে মুরগির মাংস নিয়েছি, তো মুরগির মাংস আগে আমি ধুয়ে নেব। কি রান্না করবে তা তো বললে না। মুরগির মাংস দিয়ে কি রান্না মানে ভুনা করবে নাকি ঝোল রান্না করবে নাকি? আজকে মুরগির মাংসের ঝোল করব। মুরগির মাংসের ঝোল? হুম। খালি মুরগির মাংসের সাথে আর কিছু কি আছে? না, শুধু মুরগির মাংসই রান্না করব, আজকে আর আলু টালু দেব না। তো মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিলাম, এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নেব। পেঁয়াজ আমি আগে থেকেই ছিলে নিয়েছি, কাঁচা মরিচও ধুয়ে নিলাম, এখন কেটে নেব। তো আজকে সকালে রান্না করলাম যখন, তখন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। 3-4 দিন আগে থেকে কিন্তু প্রচুর কুয়াশা, কিন্তু কালকে হঠাৎ মেঘ ডাকাডাকি, আর সকালে রাতেও একটু বৃষ্টি হয়েছে, সকালে আরো বৃষ্টি বেশি। তো শুধু ভর্তা ভাত রান্না করে নিয়ে গেছিলাম, শাক ভর্তা দিয়েছিলাম, আর এই জন্য এখন মুরগির ঝোল করব দুপুরে। সোনামা এখন একটু ঘুম পাড়তেছে, এই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ আমার কাটা শেষ, কাটাকাটি ধোয়া দেয় শেষ, এখন আমি এই যে জাল ধরে দিলাম, কড়াইও বসিয়ে দেব। আমার সোনামাও ঘুম থেকে এই ফাঁকে উঠে গেল, আমার রান্না বান্না একটু কষ্টকরই হবে এখন। সোনা আম্মু কোথায় গেছিলা? ঘুমাছিলা? হ্যাঁ? মাংস, তোমার সোনামা আম্মু মাংস বলতেছে। তোমার আম্মু মাংস রান্না করতেছে? এখন কিন্তু আমি সোনামার জন্যই রান্না করতেছি, সোনামা তো শাক ভর্তা খেতেই পছন্দ করে না। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। এখন এই যে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দেব। আম্মু, তুমি কি খাচ্ছ? আমড়ার পাতা। এখানে আছে আদা রসুন বাটা, তো আদা রসুন বাটা দিয়ে আর একটু আমি ভেজে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু গুলে নেব। তো পেঁয়াজ মরিচ আদা রসুন আমি সুন্দর করে ভেজে নিলাম, এখন এই যে বাকি মশলাগুলো গুলে নিয়েছি, ঢেলে দেবো কড়াইতে। তো
তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখন সব মশলা আর একটু সুন্দর করে কষিয়ে নেব। কি হয়েছে? কি হয়েছে? পাতা পাতা তোমার আমদার পাতা। তো দেখেন, এই যে আমি মশলা কষিয়ে নিলাম। মশলা কষানোর যে একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে, আর এই যে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সুন্দর করে মশলার সাথে খুন্তির সাহায্যে মাখিয়ে দিলাম। ভালোভাবে যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে দিই, মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে লাগবে না, খেতেও মজা পাওয়া যাবে না। তাই একটু ভালোভাবে নাড়াচাড়াই করে দিচ্ছি। তো এখন আমি আগেই কোনো পানি দেব না, একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে আমি পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কি হয়েছে আম্মু? আমার পিছনে বসে আছো? ওকে, থাকো তুমি। এই দেখেন, আমি কিন্তু পানি দেই নাই, একটু পর পর শুধু ঢাকনা তুলে নাড়া দিয়েছি। আর এই দেখেন নিচে কত তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখেন, তো কষানি আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পারছে না। এই যে দেখেন, ঝোল অনেকক্ষণ ফুটে গেছে। তো আমার তরকারি রান্না শেষ। তো শেষে এসে যে এখানে আমি গরম মশলার গুঁড়া একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। শোনা মা কি খাইতেছে? আমরার পাতা স্বাদ লাগে? কিরকম স্বাদ? সেই স্বাদ। কি কনে গেল রে? গিলাস কনে গেল? তুমি দেখো নাই? কেটে নিল? মানছে নিছে? তুমি দেখছিলা? কি হয়েছে? ব্যথা পাইছাও? কোথায় ব্যথা পাইছাও দেখি? এখানে? কিভাবে ব্যথা পাইলা? ওখানে ব্যথা পাইছাও? তো বন্ধুরা, দুপুরের রান্না বান্না শেষ। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, এখন খাবো। আর এই দেখেন মুরগির মাংসের যে ঝোলটা রান্না করেছি। আজকে কোনো আলু দেই নাই, কোনো সবজিও ব্যবহার করি নাই, শুধু মুরগির মাংস দিয়ে ঝোল করেছি। শেষ? ওকে আম্মু। দেব? আচ্ছা, হ্যাঁ, বিলাক দেব না আমরা। বিলাই তুমি পরে খাইও নাকি আগে সোনা মা খাক? না, এই যে ছোট ছোট পিস পিস করে দিলাম। গরম গরম ফু দিয়ে নাও। গরম ঠান্ডা করে নাও। হ্যাঁ, আরো ফু দাও, আরো বেশি করে। বেশি বেশি করে ফু দাও, ঠান্ডা বাজে। আগে দিও না, মুখ পুড়ে যাবে। না না,
তো সোনামাকে রেডি করে দিলাম, এখন দেখি আমি খাইনি। হ্যাঁ আম্মু, আমরা যে এখন রান্না করেছি এজন্য আমার তাও গরম, তোমার তাও গরম। বিসমিল্লাহ। শোনা মা তরকারি কেমন হয়েছে? আসবে না, আসবে না, তুমি বলো কেমন হয়েছে তরকারি? সেই স্বাদ। সেই স্বাদ, বলো সেই স্বাদ। কেমন হয়েছে তরকারি? সেই স্বাদ। এই জন্য তো খাচ্ছে। সোনামা কিন্তু 2 পিস খেয়ে ফেলেছে। এই যে কলিজা পেয়েছি। তো বন্ধুরা, এই যে আমি যে খাচ্ছি এখন, মুরগির মাংস ঝোল করেছি, তাও কিন্তু অনেক মজা লাগতেছে। এত সুন্দরভাবে এর ভিতরে মশলা ঢুকেছে, খেয়ে খুব আরাম পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে মুরগির মাংসের ঝোল রান্না করলাম, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার চেষ্টা করে দেখবেন যে খেয়ে কত মজা পাওয়া যায়। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।